গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সোহরাকে ছেড়ে চলে যাওয়ার দিন। এখানে তো এখন ঝড় বৃষ্টি এখনও হচ্ছে। তো আজকে যাব আমরা ডাউকির দিকে। আমাদের হোমস্টে থেকে এখানে ভিউটা দেখুন, 2-3 দিন তো ভিউই দেখা যায়নি। আজকে তাও মেঘের আড়ালে একটু দেখা যাচ্ছে। এখন আমরা পুরো ফুল রেডি, আমাদের বাইক ফাইক পুরো প্যাক আপ হয়ে গেছে। বৃষ্টি কিন্তু পড়ছে, রেনকোট পরেই আমাদের বেরোতে। তো চলুন তাহলে আমরা এখন বেরিয়ে পড়েছি। যেটা চেরাপুঞ্জি, যেটার অফিসিয়াল নাম সোহরা, তো তাকে ছেড়ে এখন প্রায় 7টাই বাজে। তো আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার নাম হলো হেসপেরাস। তো একদম রাস্তার ধারে, একদম সুন্দর ব্যবস্থাপনা, তো পার্কিং সব কিছুই আছে। এই হলো সোহরার লাস্টের দিকে প্রায়। তবে আমরা এর আগে আমাদের পড়বে 7 সিস্টার ফলস। আর একটা জিনিস, বৃষ্টি পড়ছে তো আমি গোফরের উপর একটা কাভার দিয়েছি, সেই জন্য হয়তো একটু হেজি ছবি আসতে পারে, একটু ম্যানেজ করবেন। এখন বেরোনোর সময় এই 7 সিস্টার ফলস দেখা যাচ্ছে। 2-3 দিন ধরে 7 সিস্টার ফলস দেখা যাচ্ছিল না। এই হলো 7 সিস্টার ফলস। আজকে একটু জলও আছে দেখুন। এই হলো টোটাল 7 সিস্টার ফলস দিয়ে বয়ে এই নিচের দিকে গেছে। এই 7টে ধারা, এখন 7টে ধারা হয়নি, যদিও বৃষ্টি এখন সেই পরিমাণে হয়নি। দেখেছেন 7 সিস্টার ফলস। যাই হোক, লাস্টে এটা বাকি ছিল, এটা দেখা হয়ে গেল, একদম গুড বাই ভিউ দিয়ে দিল। এই 7 সিস্টার ফলস দেখে এখন বেরিয়ে পড়ছে। বৃষ্টি ফোঁটা পড়ছেই, বৃষ্টিটা পড়ছে বলে ক্লিয়ার হয়েছে কোনো রকমে, তাই দেখতে পেলাম। আবার সেই বাংলাদেশ ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু অল্প কিছু দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই নদীটা, খালি চোখে বোঝা যাবে, তো ওই নদীটা হলো বাংলাদেশের। ওই পাহাড়গুলো যেখানে শেষ সেখান থেকেই বাংলাদেশ আরম্ভ। এদিকে ওয়াটারফলস দেখুন, পুরো জল নামছে চারিদিকে। এইখানে একটা, এখানে বেরোচ্ছে, আর একটু আগে তোমার লাইন ধরে জল নামছে পাহাড় থেকে। আমরা এখন এই ওয়ারই ব্রিজের দিকে ঘুরে যাব। এই মেন রাস্তাটা ছেড়ে দিয়ে এটা দিয়ে ঘুরে যাব। এখন ওয়ারই ব্রিজের দিকে যাব, সেখান থেকে আমরা ক্লিনেস্ট ভিলেজ যাব। তো এই ব্রিজটা এখান থেকে ওই 7-8 কিলোমিটার হবে। তো একটা পাহাড় পুরো নামতে হবে। আমরা এখন ওয়ারই রিভারে চলে এসেছি। বৃষ্টি পড়ছে তো হেলমেটও খুলতে পারছি না। আর আজকে দেখছি এই ওয়ারই রিভারটা, নদীটা জলটা পুরো ঘোলা, কিন্তু গত পরশু দেখেছিলাম একদম নীল ক্রিস্টাল ছিল। আজকে বৃষ্টি হয়েছে, প্রচুর জলও বেড়েছে আর ঘোলা হয়ে গেছে। আর এটা হলো নিচের দিকে, এইদিকে বয়ে গেছে নদী বাংলাদেশের দিকে। আর এইটা হলো ব্রিজ, সুন্দর ব্রিজ, ওয়ারই ব্রিজ। বেশ চওড়া, বেশ শক্ত ব্রিজ বানিয়েছে, একদম দারুণ লাগছে এই ব্রিজটা। তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব ক্লিনেস্ট ভিলেজ, মাউলিং লং। আমরা কিন্তু ওয়ারই রিভারের একদম পাড় ধরেই চলেছি। এটা ওয়ারই রিভার, এটা বাংলাদেশের দিকে চলে জাস্ট আর 1-2 কিলোমিটার গেলেই বাংলাদেশে ঢুকে গেছে। তো চলুন আস্তে আস্তে এগোই। বৃষ্টি পড়ছে, তেমন কিছু আর দেখার নাই, তবে ফলসগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, ছোট ফলস। আর রাস্তার অবস্থা এই ধরনের বানিয়েছে, হাফ ডান আছে, পিচ নেই, তবে প্লেন আছে আর কি, যাওয়া যাচ্ছে। কিন্তু সব বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প, একদম বর্ডারে চলেছি, কারণ নদীর ওপারে তো বাংলাদেশ, সব তো অনুপ্রবেশকারী, সেই জন্য এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স পুরো একদম লাইন ধরেই আছে। এই রাস্তা মাঝে মধ্যে একটু ভালো, আর মাঝে মধ্যে এই ধরনের এই যে খারাপ, এই করে চলেছি। আমরা একদম বর্ডার দিয়েই যাচ্ছি। এই যে তারকাঁটার বর্ডার দেওয়া আছে, ওই দিকেরটা বাংলাদেশ আর আমাদেরটা এটা ইন্ডিয়া। দেখতে অবাক লাগছে, এটা হলো ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের বাংলাদেশের সঙ্গে এটা ইন্টারন্যাশনাল বর্ডার। এই হলো বর্ডার, এই ফেন্সিং দেওয়া আছে। এই পাহাড়টার নিচ থেকে ওটা বাংলাদেশের। ওই যে ওইদিকে বাড়িগুলো আছে দেখুন, কত একদম ছোট জাল দিয়ে একদম পুরো ঘেরা, না হয়তো সব তো ডিঙিয়ে চলে আসবে। এইভাবে তারকাঁটা আছে, এটা এইদিকে নেমে গেছে এইভাবে তারকাঁটা, আর ওই যে তারকাঁটা চলে গেছে সোজা, দেখুন তারকাঁটার বেড়া দিয়ে ঘেরা আছে। আর ওদিকের বাড়িগুলো সবই সেগুলো বাংলাদেশের, নদী সব সেগুলো বাংলাদেশের। এই যে দেখুন, আর দাঁড়িয়ে আছি এখন ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। ভালোই লাগছে যে এটাও দেখা হয়ে গেল, একদম বর্ডারের তারকাঁটার বর্ডার একদম দেখা হয়ে গেল। এরপর আমরা সোজা বেরিয়ে যাব আমরা ক্লিনেস্ট ভিলেজের দিকে। এই বর্ডারের রাস্তা ধরেই এখন চলেছি। বর্ডারটা চলে গেছে ওইদিকে, ওই রাস্তা নেমে গেছে, ওই যে দেখুন ওইদিকে রাস্তা নেমে গেছে। আর আমরা এই বাঁ দিকে ঘুরে যাব। এই বাংলাদেশকে বাই করে দিলাম, এখন ঢুকে পড়ি
এদিকে আবার আমরা ডাউকির কাছে বাংলাদেশকে পাবো, কেন নদীটার এপারে ওপারে বাংলাদেশ, আবার এদিকে ইন্ডিয়া, ওটাও দেখাবো। চলুন, কিছুটা আসার পর আবার একদম বর্ডারের কাছে দিয়ে যাচ্ছি। দেখুন এগুলো সব হলো বাংলাদেশ, একদম এই হলো ফেন্সিং, আর আমরা এই যাচ্ছি, বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল বর্ডার এটা। কিন্তু সুপারির জঙ্গল দেখুন, সুপারির বাগান, শুধু সুপারির বাগান। এই দিকটা, এদিকে কম গ্রাম আছে, কিন্তু সুপারির বাগান পুরো চারিদিকে দেখুন, লোকের লাগানো সুপারির বাগান। অনেকটা আসার পর বর্ডার থেকে একটা গ্রাম পেলাম, প্রথম ছোট গ্রাম পেলাম, যে লোক বসতি আছে। এখানে জীবনযাত্রা কিন্তু খুবই কঠিন। এখানে শুধু সুপারি চাষ ছাড়া আর কিচ্ছুই আমি দেখতে পাচ্ছি না। চাষযোগ্য জমি টুকটাক আনাজ হবে, না হয় চাষযোগ্য জমিতে তেমন দেখতে পাচ্ছি না। জায়গা দেখেছেন, পুরো একদম জঙ্গলে ঘেরা। রাস্তার মাঝখানে এই ধরনের কাঠের ব্রিজ, বুঝতে পারছেন? এই ধরনের কাঠের ব্রিজ, কাঠের উপরে জল পড়েছে, স্লিপ করছে, সাবধানে পার হতে হবে একদম। আর কুয়াশা পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে। এখন এই ধরনের পাহাড়ি রাস্তা দিয়েই চলেছি, প্রায় 40 কিলোমিটার আমরা এসেছি। এখনও যে ক্লিনেস্ট ভিলেজ মাউলিং লং, সেটা মোটামুটি এখনও 40 কিলোমিটারের কাছাকাছি চলেছি। এখন বৃষ্টি অবশ্য পড়েনি। মাওলাং বলে একটা গ্রাম, বড় গ্রাম, এখানে চা দোকান আছে। এতক্ষণ পরে একটা চা দোকান পেলাম, একটু চা খেলাম। তার মাঝখানে এই ধরনের ভিউ পাওয়া যাচ্ছে, মেঘে ঢেকে আছে, তবুও দারুণ লাগছে। খালি চোখে তো অনেকটাই বোঝা যাচ্ছে, গোপ্রে কতখানি ক্যাপচার করতে পারছে বলতে পারছি না, তবে দারুণ জায়গা। অবশেষে আমরা NH 206-এ এসে পৌঁছালাম। এই ডান দিকে যাব, তো চলুন আস্তে আস্তে এগোই। আমরা এখন চলেছি মাউলিং লং যে ক্লিনেস্ট ভিলেজ আছে তার দিকে। তো আমরা শহরা থেকে ওই ওয়ারিউ রিভার দিয়ে আমরা যে রাস্তাটা এসেছি, সেই রাস্তাটা এসে এই হাইওয়েতে উঠেছি। এই হাইওয়ে থেকে আবার 9 কিলোমিটার গিয়ে আবার আমাদের বাঁ দিকে ঘুরতে হবে। এই ধরনের এই রাস্তা আছে, বেশ চওড়া রাস্তা। এটা তো NH 206। একটা ভিউ পয়েন্ট আছে, এই যে এইখান থেকে ভিউ দেখা যায়। অনেকখানি উঠতে হবে সিঁড়ি বেয়ে, এখন আর ড্রেস পরে উঠবো না। তো এই হলো ভিউ, খুব সুন্দর ভিউ। কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে, এত পরিমাণ কাদা, দেখেছেন কি কাদা। এই যে মাউলিং লং লেখা আছে, এখান থেকে 16 কিলোমিটার। তো আমরা এইটা ঘুরে যাচ্ছি, এই যে মাউলিং লং 16 কিলোমিটার। মাউলিং লং যাওয়ার পথে দেখছেন কত বড় বড় রিসোর্ট তৈরি হয়েছে পাহাড়ের উপরে। আমাদেরকে এই ব্রিজটা পার হয়ে যেতে হবে, দেখেছেন? নদীতে জল যাচ্ছে, জল ওসব পরিষ্কারই আছে, এখানে জল পরিষ্কারই আছে। খুব বেশি বৃষ্টি হয়নি তো, সেই জন্য জল পরিষ্কার আছে। নদীটা দেখেছেন, জল কিন্তু অনেক আছে। আর ওই যে ঝর্ণাগুলোয় জল নামছে। কাম টু মাউলিং লং। এখানে তো এন্ট্রি ফি মনে হয় লাগবে 50। दो लगेगा और एक आ रहा है, और एक आ रहा है। আমরা টিকিট কেটে এখন পুরো চলে এসেছি এই ভিলেজ দেখার জন্য। এটা পার্কিং আছে, বাইক পার্কিং করে আমরা এখন এই ভিলেজ দেখতে যাচ্ছি। এখান দিয়ে গাড়ি, আমাদের গাড়ি যাবে না ভিজিটারের, তবে যারা গ্রামের আছে তাদের যাবে। তবে এখানে দেখুন সবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে চা ফা খাওয়ারও ব্যবস্থা আছে। এটা হলো স্কাই ভিউ পয়েন্ট দেখার জায়গা। এর টিকিট 30 টাকা করে আছে না, তো 30 টাকা করে এখানে স্কাই ভিউ দেখার কোনো দরকার নেই। এটা বরঞ্চ গ্রামটা একটু ভালোভাবে ঘুরি। এই মাউলিং লং গ্রামের রাস্তাগুলো কীরকম ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, কোথাও বাইরে আনওয়ান্টেড জিনিস কিছু পড়ে নেই। আবার গ্রামের ভিতরের দিকে যাচ্ছি আবার, চলুন ওখানে দেখাই। খুব সুন্দর চার্চ, এই হলো চার্চ। আর এইরকম ডাস্টবিন করা আছে, কারণ যেগুলো এই বাঁশের দিয়েই তৈরি, এরকম ডাস্টবিন, বাইরে কিচ্ছু পড়ে নেই। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এই ধরনের বসার জায়গা, যারা টুরিস্ট আসেন তাদের বসার জন্য এই ধরনের ব্যবস্থা করা আছে, বাঁশগুলোকে বাঁকিয়ে এভাবে ব্যবস্থা করা আছে। যারা এই পরিষ্কার
রাখার জন্য যারা অবদান রয়েছে, এই রকম ধরনের কাজের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেছে, তো তাদের এই সব নাম প্লেট এখানে দেওয়া আছে। সাইডে সুন্দর ফুল টুল লাগানো আছে, আর জায়গায় জায়গায় বসার জায়গা, আর প্রত্যেকটা জায়গায় ঝুড়ি দেওয়া আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেছেন এইরকম জায়গায় বসার জায়গা আছে, ভালো লাগবে। টাইম থাকলে 1-2 ঘন্টা এখানে বসে গেলে একদম শান্তভাবে পরিষ্কার জায়গার মধ্যে ভালো লাগবে। যেটা আমরা বইতে দেখে থাকি যে গাছ, সেই গাছ দেখা যাচ্ছে। এই যে এখানে সুন্দর একটা গন্ধ করে, মশা মাছি এখানে ভিতরে ঢুকে যায়, দিলে এটা বন্ধ হয়ে যায়। এই ধরনের এই গাছটা এখানে অনেকদিন পরে জ্যান্ত দেখেছি এবং ভালো সুন্দর, দারুণ লাগছে এই গাছটাকে, একদম জ্যান্ত দেখা গেল এবং বেশ বড় গাছ। আমরা এখন মাউলিংলং যে ভিলেজ থেকে বেরিয়ে পড়েছি, এখন ডাউকির দিকে যাব। তো তার আগে সম্ভবত বলছে যে লিভিং রুট ব্রিজ আছে, লিভিং রুট ব্রিজটা দেখে যাব। আমরা লিভিং রুট ব্রিজের কাছে এসে গেছি এবং এখান থেকে 10 মিনিটের ট্র্যাক আছে। তো আমরা যাব এটা দিয়ে, আমাদের দেখাচ্ছি কোনটা দিয়ে রাস্তা এবং কীরকম লিভিং রুট ব্রিজ। আমরা এখন এই লিভিং রুট ব্রিজের দিকে যাচ্ছি। লিভিং রুট ব্রিজ বলতে জ্যান্ত গাছই একটা নদীকে ব্রিজের মতন করে দিয়েছে ওর শিকড় দিয়ে। তো এইটাই আমরা দেখতে যাচ্ছি। তো বললো যে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, দেখি আগে যাই। রাস্তার ধারে কিন্তু কিছু কেনাকাটির দোকান এবং খাবার দোকানও রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো লিভিং রুট ব্রিজ। আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা পৌঁছে গেছি এখন এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজে। এটাই হলো লিভিং রুট ব্রিজ। দেখুন দুদিকের শিকড়গুলো পুরো দেওয়ালের মতো হয়ে গেছে এবং মাঝখান দিয়ে রাস্তা, পুরো লোক সবই পার হতে পারে। এত বড় গাছের যে শিকড়, তাতে ব্রিজ হয়ে গেছে। দেখুন কি সুন্দর প্রাকৃতিকভাবে, এবং এটা কিন্তু জ্যান্ত গাছ, জ্যান্ত গাছের এই রুট শিকড়। আর উপর থেকেই বয়ে আসছে এই নদীখানি, এই নদীখানিকেই ব্রিজ করেছে এই রুট। লিভিং রুট থেকে ফিরে আসলাম, এখন বসে একটু চাটা খেয়ে তারপরে আমরা ডাউকির দিকে যাব। ডাউকি এখান থেকে ওই 29 কিলোমিটার মতন, 1 ঘন্টা লাগবে। 1টা 30 বাজে, আর এখন রোদটা উঠে গেছে। রোদটা ওঠার জন্য বেশ গরম লাগছে। ফলস আছে 30 টাকা করে এন্ট্রি ফি, হেঁটে যেতে হবে। ওই হেঁটে যাওয়ার গল্প আর হবে না, সোজাই চলবো এখন ডাউকির দিকে। আমরা হাই রোড থেকে ওই রাস্তায় এসেছিলাম, এখন এদিকেই যাব ডাউকি। ডাউকি এখান থেকে 22 কিলোমিটার, ওই 50 মিনিট মতন লাগবে সময়। এদিকে আনারস প্রচুর হয়, দেখেছেন আনারস পেড়ে আনছে। আর এদিকে আনারসগুলো এত মিষ্টি, খেলাম তখন এত মিষ্টি, প্রচুর মিষ্টি। आम कांठाल ये सब रास्ता दाड़ करे बिक्री करछे ना। ये कितना करके है? 3-4 ठो लेना है। इस जगह का नाम लेंखन। लेंखन इधर से बीएसएफ इधर बैठा है। इधर इस सामने से बीएसएफ है ना? नीचे। अच्छा। ठीक है भैया, आपका नाम? लियो। अच्छा ठीक है, आते हैं आम लेके गए, देखते हैं कैसा लगता है। এখানটায় এই যে বর্ডারের ফেন্সিং, এই যে ডাউকি লেখা আছে এদিকে, এটা হলো বর্ডার। এইখানটা দিয়ে রাস্তা ছিল পারাপার হওয়ার, এখন বন্ধ আছে। একদম বর্ডারের সাইড দিয়েই যাচ্ছে, বর্ডার দিয়েই রাস্তা। ওই দিকটা হলো বাংলাদেশ আর এই দিকটা হলো ইন্ডিয়া। এদেরকে না তার কাঁটা দিলে এরা প্রত্যেক দিন ডিঙ্গিয়ে আসবে। এটা বড়হিলের যে ফলস, এই যে এইটা হলো ওই ফলস। দেখুন এই ফলস
কি সুন্দর ফলসটা দেখুন, দারুণ লাগছে। জলও প্রচুর পরিমাণে আছে। আমি একটু আগে যাই, দেখুন কি সুন্দর লাগছে। এই জলের পরিমাণও বিশাল আছে। দারুণ ফলস, দারুণ দারুণ, চোখ জুড়িয়ে যাবে। এই জল আবার এটা 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 বাংলাদেশে চলে গেছে। ওই যে ফেন্সিং দেখাচ্ছে ওইটা হলো বাংলাদেশের বর্ডার। যেহেতু নদী আছে, ওইটা ফেন্সিং হয়নি লাস্ট পর্যন্ত। ওই যে এটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। সত্যিকারে ফলসটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। দেখুন একদম আমরা বর্ডারের কাছ দিয়েই চলেছি। এটাও বর্ডার, ওই দিকটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। একদম বর্ডারের কাছ দিয়ে চলেছি। দেখুন এটা একটা গেট ছিল। ও আর একটা ফলস, এটা আরও ভালো। আমি দেখাচ্ছি, মনে হয় আমি বাংলাদেশে দাঁড়িয়ে গেলাম। এই যে এই ফেন্সিংটা, এই রাস্তাটা গেছে, এটাই বাংলাদেশ। এখন আপনাদের ফলসটা দেখাই। এটা দেখুন কত উঁচুর থেকে নামছে এই ফলসটা। ওই উঁচুর থেকে নামছে ফলস, দেখুন। এটার ওইদিকেটা বাংলাদেশ। এখানে ভালো করে ফেন্সিং হয়নি, ওই ধরনের কাঁটা তার দিয়ে হয়নি, তবে এই ধরনের ফেন্সিং আছে। এই তো যে কোনো সময় গলে যাবে এতে। এগুলো ফেন্সিং না করলে ঝামেলা। আবার ফেন্সিং এখান থেকে ভালো করে ফেন্সিং আরম্ভ হলো। আর এই ধরনের ফলস আরও অনেক পেয়েছিলাম। এই দেখুন এই ফলসটা কি সুন্দর, দারুণ দারুণ ফলস। এই ফেন্সিংটা চলে যাচ্ছে সোজা এদিকটা করে, ফেন্সিংয়ে সোজা, আর আমরা চলে যাব এদিকে। আর বর্ডারের সঙ্গে দেখা হবে না, এই লাস্ট বর্ডারের সঙ্গে দেখা করে এখন বেরিয়ে পড়লাম। ফটো তুলছি, দেখুন ফলসটা কীরকম নেমেছে, কীরকম জলটা কি সুন্দর লাগছে। দেখুন ঘাস ফাঁস সব আছে। এই সদ্য বৃষ্টি হয়েছে তো, সেই জন্য জলটা এত পরিমাণে আছে। দারুণ লাগছে। এটা নিচ দিয়ে এটা দিয়ে গেছে, এটা বাংলাদেশে চলে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। কিছুগুলো ফলস দেখলাম, এখন মন মাতানো। ফলস দেখাবো, পুরো বৃষ্টি হয়েছে, পুরো প্রত্যেকটা জায়গায় ফলস হয়েছে। দেখুন এটা একটা ফলস, নদীর মতন নেমে আসছে। এই জল সবই বাংলাদেশে যাচ্ছে। আমরা না জল দিলে মরেই যাবে বাংলাদেশ। এইটা একটা ফলসটা একবার দেখিয়ে দিই। এই হলো ফলস, এত সুন্দর ফলস, বুঝতে পারছেন। এখন মেন রাস্তায় যেটাই যাচ্ছি সেটার উপর থেকে ফলসটা দেখুন, দারুণ ফলসটা, সত্যি এক্সেলেন্ট। রাস্তার পজিশনটা দেখেছেন কী ধরনের খারাপ। এখন আমরা এই ডাউকি রিভারটাকে পার হব। এই হলো ব্রিজ, আর নদীর জলের কালার পুরো লাল। কি করা যায়, কিছু করার নেই। আমরা কিন্তু ডাউকি পৌঁছে গেছি। ডাউকির যে রিভার যে বোটিং হয়, বোটিংয়ের পয়েন্ট এটা। ওই নিচে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। এখন আগে আমাদের খিদে পেয়েছে, আমরা খাওয়া দাওয়াটা আগে করি, তারপর বোটিংয়ের সেখানে যাব। আমরা এই ভেজ থালি নিয়েছি, এই সবজি, আলু, করলা ভাজা, তরকারি, আর এই ডাল করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখি বোটিংয়ের কাছে যাব। আমরা একদম দাঁড়িয়ে আছি একদম বর্ডার পয়েন্টে। আর জল এত পরিমাণ লাল যে এতে নামতেই ইচ্ছে করছে না। কি করব, ইচ্ছে হচ্ছে না যে বোটিং করব। ওইটা হলো বাংলাদেশের, আর এটা হলো ইন্ডিয়ার। ওই যে জাস্ট ওই যে নৌকাটা আসছে, ওটাই লাস্ট বর্ডার। ওইগুলো সব যত দেখছেন ওইদিকে ওগুলো সবই বাংলাদেশের। আমরা দাঁড়িয়ে আছি এরকম বর্ডারে। ডাউকি নদী, এই নদী হলো ডাউকি নদী। আর এইখানে বোটিংয়ের ব্যবস্থা 800 টাকা করে। ওই উপরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আনতে হবে। আর এখানে লেখা আছে যে অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, নিয়ম মেনে চলুন, বিজিবি। আমরা কিন্তু এই জল দেখে আর বোটিং করার একদম ইচ্ছেই হলো না। কেউ বোটিং করছে না, সবাই দেখে চলে আসছে। কেননা এই জলটা এত পরিষ্কার যে পুরো লাল জল, এতে নামতে ইচ্ছে করবে। তো সেই হিসেবে আর বোটিং করছি না,
এখন সোজাই আমরা গৌহাটির দিকে যাব। সোজা গৌহাটির দিকে চলা শুরু করছি। 5 ঘন্টা লাগবে এখান থেকে, 203 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে ডাউকির যে বাজার, সেই বাজার, আর সামনেই আছে বর্ডারটার কাছে যাই। এইটা হলো ইন্দো বাংলাদেশ বর্ডার, এটা ইন্ডিয়ার সাইড, আর ওইটা ওয়েলকাম টু বাংলাদেশ। তো আমরা বাইক দাঁড় করে একটু ঘুরে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে একদম এখানে। এই যে ইন্ডিয়া 1275 লেখা আছে ইন্ডিয়া, এটা এই দিকটা ইন্ডিয়া, ওইটা হলো বাংলাদেশ, ওইটা হলো বাংলাদেশের বর্ডার ঘাট। এই যে ওয়েলকাম টু বাংলাদেশ। দাদা আপনারা কোথা থেকে এসছেন? ঢাকা থেকে। আমি কলকাতা থেকে। 4:15 বাজলো আর আমাদের এই ইন্দো বাংলাদেশ বর্ডার এটা দেখা কমপ্লিট। এখন আমরা কলকাতায় সোজা রিটার্ন যাব। তো এখন সোজা গৌহাটি। এখন মোটামুটি একটু রাস্তাটা ভালো পাওয়া গেল এবং ফাঁকা পাওয়া গেল, কেননা ওদিকে পুরো পাথরের গাড়ি। কেন বাংলাদেশে তো কোনো পাথর তেমন নেই যে পাথর হবে, সব এখান থেকে পাথর যায়। এই ল্যান্ডস্কেপগুলো দেখুন, এখন কিন্তু পাহাড়ের হাইট ছোট হয়ে গেল, আর এই ধরনের পাথরযুক্ত মাটি, পাথরের এই পাহাড়। আমরা ন্যাশনাল হাইওয়ে 206 দিয়েই চলছি, ওটা ওখান থেকে ওই ডাউকি থেকেই 206 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলছি। এখন পাথর গাড়িগুলো বন্ধ হয়েছে, তার মানে পাথরগুলো ওইগুলোর পাহাড় থেকেই নেয়, এত দূর আসে না। সেই জন্য এই রাস্তাটা ফাঁকাও আছে এবং ভালো আছে আর কি। দেখছেন কোথাও গতরত্ব নাই, তবে টার্নিং রাস্তা একটু আছে, তবে স্পিড মোটামুটি রাখা যাচ্ছে। আর এইখানে ল্যান্ডস্কেপটা দেখেছেন কি সুন্দর। জয় আর 21 কিলোমিটার। আমরা এখন জয়ের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখুন, সুন্দর সুন্দর জায়গা দেখছি কিন্তু আজকে, দারুণ জায়গা এটা। জয় আর 17 কিলোমিটার বাকি আছে। এই ধরনের গ্রাসল্যান্ড আর উঁচু ছোট ছোট পাহাড়, পাথরের পাহাড়, এইগুলো দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, এইটা হলো জয়। আমরা জাস্ট ম্যান টাউনটাকে একটু পরেই পৌঁছাবো। কি সুন্দর জায়গাটা দেখছেন, ল্যান্ডস্কেপটা সত্যিকারে সুন্দর, একদম গ্রিনারিতে ভর্তি। এখানে যতগুলো পাহাড় দেখলাম সব গ্রিনারিতে ভর্তি। আজকে জোয়াইতে থাকবো, এটা হলো জোয়াই, আর এখানে ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর, সেই জন্য আমরা আজকে এইখানেই থাকবো। এই হলো আমাদের হোমস্টে, রয়লং হোমস্টে, জোয়াই, ওয়েস্ট জন্তিয়া হিল। আমরা এখন জোয়াইতে আছি। এই রুম 1500 টাকা নিয়েছে। সব থেকে ভালো জিনিস এখানে যে ল্যান্ডস্কেপগুলো, যে পাহাড়গুলো অপূর্ব, সেই জন্য থেকে গেলাম আজকে, যে আগামীকাল এগুলো সব দেখে যাব। আর এখানে যে জোয়াই যে টাউনটা আছে, টাউনটার একটা রাত্রের ভিউ দেখুন। আমরা যে হোটেলে আছি তার থেকে এই ভিউটা দেখুন, টোটাল চারিদিকে লাইট জ্বলে আছে, সুন্দর লাগছে। এখানে চাষের জমি আছে সামনে, আমি দিনের সময় দেখাবো। আজকে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিই, আর দেখা হচ্ছে নেক্সট ডেতে। বাই।